নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখছেন সামনে একটা লাইট, এটা স্টোভ লাইট। তো আমি স্টোভ লাইটটার মধ্যে একটা রিফ্লেক্টার লাগিয়েছি, প্লাস একটা ডিফিউজার লাগিয়েছি। আর পেছনে দেখুন একটা লাইট লাগিয়েছি, এটাও স্টোভ লাইট। এখানে আমি একটা স্নুড লাগিয়েছি, তো স্নুড লাইটে ব্যাক লাইট করার জন্য। আর টোটালটাই স্টোভ লাইট যেহেতু, তো আমার এই টিকারটা কাজ করবে না, গোডক্সের এই যে টিকারটা কাজ করবে না, এই নর্মাল টিকার কাজ করবে, মানে ম্যানুয়াল টিকার। এই লাইটের সাথে এটা ম্যাচ করবে, খুব ভালো টিকার। এর আগের একটা এপিসোডে আমি দেখিয়েছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো ডিজিটাল যে টিকার, সেই টিকারটা আমরা আজকে কাজ করব না, করব ম্যানুয়াল টিকার। আর সাথে একটা এইখানে দেখুন একটা ফ্ল্যাশ, এই যে একটা ফ্ল্যাশ, এই ফ্ল্যাশটাও কিন্তু ম্যানুয়াল ফ্ল্যাশ। এই ফ্ল্যাশটাও টোটালটাই সিঙ্ক্রোনাইজ করবে। এইটা যখন ফায়ার হবে তখন এইটাও ফায়ার হবে, এই ফ্ল্যাশটাও। তো দেখা যাক, আজকে টোটালটাই পোর্ট্রেট নেব, মানে টোটালটাই পোর্ট্রেট নেব, এবং কতটা সফট ছবি আসে পোর্ট্রেটের মধ্যে সেটাই আজকে দেখার বিষয়। আমি ইচ্ছা করলে সব বক্স আমি লাগাতে পারতাম, কিন্তু সব বক্সটা না এখানে যদি লাগাই তাহলে কি হবে, আমার জায়গাটা যেহেতু ছোট, তো আমি লাগাতে পারছি না, সেই জন্য সব বক্স। সেই জন্য আমি একটা রিফ্লেক্টার লাগিয়েছি, আর ওখানে স্নুড লাগিয়েছি। তো দেখা যাক আজকে কীরকম ছবি আসে। মডেল দাঁড়িয়ে গেছে, ব্যাকে একটা কালো পর্দা লাগিয়েছি, আর এইখানে একটা লাইট, ব্যাক লাইট একটা, আর এখান থেকে একটা হালকা, এই লাইটটা দিচ্ছি হালকা, মানে একদম যাতে এই পাশটা একটু ডার্ক আসে, মানে এই পাশটা ব্রাইট আসবে, এই পাশটা ডার্ক। দেখুন ছবিটা কীরকম হয়। তো চলুন প্রথম ছবিটা নেই। আমি 50mm লেন্সটা ইউজ করছি প্রথমে, আর শাটার স্পিড রেখেছি 200, অ্যাপারচার রাখলাম 7.1, ISO 100। ঠিক আছে, যেহেতু এই লাইটগুলো প্রচণ্ড লাইট বেশি দেয়, মানে অনেকটাই হাই। তা আমি কি করেছি, এই ডিফিউজার যেটা লাগানো আছে তার ভেতরেও আমি বাটার পেপার লাগানো আছে, যাতে লাইটটা একটু কমে। তো লাইটটা কমানোর জন্য, যেহেতু এখানে আমি টিকার দিয়ে লাইটটা কমানো বাড়ানো যায় না, মানে আমাদের ডিজিটাল ফ্ল্যাশে যেগুলো কী হয়, আমি এখান থেকে লাইট কমালাম, লাইটটা কমে যায়। কিন্তু এটি যেহেতু ম্যানুয়াল, সেহেতু লাইটটাকে আপনাকে ম্যানুয়ালভাবেই কাটতে হবে। তাই সেই জন্য আমি কী করেছি, এই দেখুন এখানে বাটার পেপার লাগানো আছে, এই যে বাটার পেপার, তো বাটার পেপারের উপরে আমি একটা ডিফিউজার লাগিয়ে দিয়েছি, তো যার ফলে লাইটটা অনেকটাই সফট হয়ে যাবে। দেখা যাক ছবিটা কীরকম আসে। রেডি, হালকা একটু এদিকে, ফাইন ফাইন, রেডি, বাহ, সুন্দর ছবি। দেখুন আপনারা ছবিটা একটু দেখুন, খুব সুন্দর এসছে, ব্যাকলাইটটাও ভালো এসছে, কালোটাও আসছে, আর ফেস লাইটটাও খুব সুন্দর এসছে, আর এই দিকটা একটু হালকা শ্যাডো আছে। তো আশা করা যায় ছবিটা ভালো এসছে। বড় করে যখন দেখবেন, বড় করে দেখাবো আমি নিশ্চয়ই। এবার একটা পোর্ট্রেট নেই, রেডি, ফাইন, দেখি ফোকাস, পারফেক্ট। দেখলেন দুটো ছবি, এবার একটু অন্য অ্যাঙ্গেলে নিই, তাতে ছবির একটু চেঞ্জ হবে, ভ্যারিয়েশন হবে। আর আমি এখন কি করেছি, এই লাইটটা একটা স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর এটা ওয়্যারলেস কাজ করছে। এটা আগের এপিসোডে আমি বলেছিলাম, 16-17 বছর আগের আমার ফ্ল্যাশ, সেই ফ্ল্যাশ কতটা কাজ করছে, মানে ভালো কাজ করছে ওয়্যারলেসে। ছবিটা নেই, হ্যাঁ ওই কানের দুলটা আসে যেন, হ্যাঁ ফাইন, আর একটু আমার দিকে, হ্যাঁ এ বডি, হ্যাঁ মাথাটা ওইদিকে, হ্যাঁ ফাইন, আর একটু চুলটা সরাই, হ্যাঁ হ্যাঁ একটু এইদিকে, ওই ব্যাকলাইটটা আসবে না, হ্যাঁ ব্যাস 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 ব্যাস, আর একটু সামনে হালকা, আর একটু এই ব্যাক, হ্যাঁ ব্যাস, ফাইন ফাইন। চিহ্ন একটু হালকা চিহ্ন, হ্যাঁ ফেসটা আমার দিকে আর একটু টান, হ্যাঁ 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 হ্যাঁ, রেডি,
স্মাইল একটু রেডি, হ্যাঁ ফাইন। বাহ, বিউটিফুল বিউটিফুল শট এসছে, বিউটিফুল। দেখুন কত সুন্দর ছবিটা এসছে, দেখুন চুলের সেপারেশনটা দেখুন, চুলের সেপারেশন। এইগুলো হচ্ছে একটু যদি বুদ্ধি খাটিয়ে তোলা যায় তাহলে কিন্তু ছবি আলাদা মাত্রা যোগায়। এবার একটা আমি যেটা কাজ করব সেটা হচ্ছে এই 50mm লেন্সেই আরও দুই একটা ছবি নেব, কিন্তু আমি দেখুন ওখানে কোনো জেল লাগাইনি। তো আমি এখন কাজ করব সেটা হচ্ছে এখানে আমি একটা এই ব্লু জেল লাগাবো, ব্যাকগ্রাউন্ডটা ব্লু দেবো আর এই লাইটটা। তো দেখা যাক ব্লু লাগানোর পর কীরকম, একটু এটা ধরো, এটা ব্লু দেওয়ার পর কীরকম আসে এফেক্টটা। ঠিক আছে, লাগানো হয়ে গেল। এবার আমি ছবিটা নিই, রেডি, ফাইন। কানের দুলটা একটু ফাইন ফাইন, আরেকটু এদিকে, ফাইন। মাথাটা আরেকটু এদিকে, আরেকটু, হ্যাঁ ফাইন ফাইন ফাইন। শাটার স্পিড 200 আর অ্যাপারচার 7.1, ISO 100। ঠিক আছে, আর শাটার স্পিড 200 রেখেছি কারণ কি যেন বলুন তো, এটা ম্যানুয়াল ফ্ল্যাশ যেহেতু এটা 200-র ওপরে বা 250-র ওপরে আমি তুলতে পারবো না, হাই স্পিডে সাপোর্ট করবে না। ওর জন্য আমি অ্যাপারচার নিয়ে খেলছি। অ্যাপারচারটা মানে 2.8 বা হাইয়ের দিকে, আমি ফুল ওপেনের দিকে যেতে পারছি না। এবং যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালো, তো সেজন্য আমি যদি 7.1 বা 8 রাখি আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার ব্যাকগ্রাউন্ড এখন ব্লার দরকার নেই। যার জন্যই আমি 7.1 রাখলাম এবং লাইটটাও প্রপার পাচ্ছি। আরেকটু এদিকে, ফাইন, রেডি, বাহ। দেখুন ব্লু এর চুলের এফেক্টটা দেখুন, হালকা একটা এফেক্ট আসছে ব্লু, কি সুন্দর ছবিটা আসছে। তো এবার এই লেন্সটা চেঞ্জ করে 80-200 লেন্সে একটা নেই। ঠিক আছে, এখানে আমার লেন্সটা রয়েছে, এই লেন্সটা 80-200 লেন্স। তো এই 80-200 লেন্সটা এবার নেব, কীরকম আসে দেখি। দেখুন 80-200 লেন্সটা লাগিয়েছি। এবার 80-200 লেন্স আর 50mm লেন্স আগেরটা করলাম। এই ব্লু লাইটের 50mm লেন্সের কিন্তু আলাদা এফেক্ট আর 80-200 লেন্সের আলাদা এফেক্ট আসবে। তফাৎটা খালি দেখুন, একটু আগে, ব্যাস ব্যাস, ফাইন, স্মাইল। এইদিকে চুলটা একটু ইশারা, একটু কানটা যাতে আসে, হ্যাঁ হ্যাঁ, ফাইন 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 ফাইন, একদম রেডি। একটু একটু সামনে, একটু সামনে, হ্যাঁ ব্যাস 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 ব্যাস, স্মাইল, রেডি। দেখুন তফাৎ দেখুন, কোথায় গেল প্লে, এই প্লে, কত নাইস ছবি, তফাৎ হয়ে যায়। মানে ছবি কিন্তু 80-200 লেন্স আর 50mm লেন্স তফাৎ হয়। তো সেটা তো এলিমেন্টসের ওপর হয়। 50mm এর লেন্সের যে কটা এলিমেন্টস আর 80-200 এলিমেন্টস অনেক বেশি, তো এর মধ্যেও তফাৎ হয়। কিন্তু অ্যাপারচার আমি কিন্তু ওই সেম 7.1ই আছে, মানে সেটিংসে এক। এবার একটা একটু কার্ভ হবে নি, ঠিক আছে, বাহ, মাথাটা একটু কার্ভ, আরও আরও চুলটা সরাই দিকে, পুরো পুরো চুলটা পেছনে পুরো নেই চুলটা, হ্যাঁ ফাইন, হ্যাঁ হ্যাঁ ফাইন। এই লাইটটা একটু ইয়ে করেছি, হ্যাঁ একটু সামনে সামনে, হ্যাঁ ব্যাস ব্যাস, রেডি, বাহ, বিউটিফুল বিউটিফুল শট। হ্যাঁ, এবার এতক্ষণ ব্লু এর এফেক্টটা দেখলেন, তো দুই একটা ছবি দেখালাম। ব্লুটাকে এবার খুলে অরেঞ্জ লাগাই, তাতে কিরকম রেজাল্ট আসে সেটা দেখাচ্ছি। এই যে অরেঞ্জ, এই
অরেঞ্জটা এটা খুলি, বাহ অরেঞ্জ লাগিয়ে দিই, ঠিক আছে। এই অরেঞ্জ হয়ে গেল। বডিটা এইদিকে, হ্যাঁ এবার ফেসটা ওইদিকে, হ্যাঁ এবার হাতটা ওইদিকে দে, এই যে হ্যাঁ ফাইন। এবার তুই টোটালটা এইদিকে, হ্যাঁ অত না, আমি ওই ব্যাকলাইটটা চাই না, হ্যাঁ ফাইন। এবার লুকটা এখানে, হ্যাঁ এইখানটা, এই আমার হাতের দিকে, এই ফাইন। এবার দেখি, রেডি স্মাইল, রেডি, সুন্দর ছবি, সুন্দর ছবি। এখন দেখুন ওকে একটু বসিয়ে নিয়েছি, আর ব্যাকগ্রাউন্ডে অরেঞ্জ লাইটটা দেওয়া আছে, এটা কীরকম আসে দেখুন। ফাইন, চুলটা ঠিক নেই, আর একটু চিন্তাম করা যাবে না। রেডি, বাহ। তো এখন কিছু ছবি তুলি, তো বিভিন্ন পোজে। তো এত ছোট জায়গা তো সবসময় ক্যামেরা নিয়ে ছবি তোলাটা খুব মুশকিল হচ্ছে, খালি ছবি একটু তুলি, সেই ছবিগুলো একটু দেখাবো আবার, ঠিক আছে। দেখুন এখন যে লাইটটা করেছি, লাইটটা কি করেছি, এই পাশে তো লাইট একটা আছেই, প্লাস ওর বইয়ের ভেতরে একটা, দেখুন বইয়ের লাইটটা কিন্তু বোঝা যাচ্ছে না, আমি এমনভাবে সেট করেছি। লাইটটা দেখুন আমি বইয়ের ওখানে দিয়েছি, এই যে এইখানটা একটা লাইট দিয়েছি, তো লাইটটা দেখুন কত সুন্দর আসছে। এবার আর এইখান থেকে যেটা, এই ফ্ল্যাশটা তো আছেই, এই ফ্ল্যাশটা তো আছেই, আর ওপরের ব্যাকলাইটটা তো একটা আছেই। তো লো অ্যাঙ্গেলের শটটা যখন আমি নিচ্ছি, কত সুন্দর শটটা আসছে, বুঝতে পারছেন? মানে এই অ্যাঙ্গেলটা কত সুন্দর আসছে দেখুন। দেখলেন অল্প জায়গায় কতটা ভালো ফটোগ্রাফি করা যায়, সেটাই দেখাবার চেষ্টা করলাম। জানি না কতটা আপনাদের ভালো লাগাতে পেরেছি। তো ছবিগুলো দেখছেন বা দেখেছেন, তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্টস করবেন আমাকে। আর এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে আমাকে লিখে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরের এপিসোডে আবার দেখা হবে।